সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুক্রবার সকাল থেকেই মেলায় বেড়েছে দর্শনার্থীর ভিড়। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। সঙ্গে এনেছেন পরিবারের ছোট্ট সোনামণিদেরও। ক্লিপ কিনবো, ব্যান্ড কিনবো, চাবি রিং কিনবো, অনেক কিছু কিনবো। আমি বারান্দা খেলতে এসেছি, খেলনা কিনবো। আমি ডোনাট কিনছি। শুক্রবার যেহেতু ছুটির দিন, ফ্যামিলি নিয়ে আসছি। আমার মেয়ের প্রথম টেট ফেয়ারে আসছে। পরিবার পরিজন নিয়ে এসেছি বাণিজ্য মেলায়, ঘুরে দেখব এবং আনন্দ করব। এবারের বাণিজ্য মেলায় দর্শনার্থীদের নজর কেড়েছে কাশ্মীরি শাল, জামা, কার্পেট, তুর্কি মোজাইক ল্যাম্প আর রঙিন ঘর সাজানোর জিনিস। ঘুরতে আসা নারীদের বেশি টানছে অ্যালুমিনিয়ামের দোকানগুলো। ডিনার সেট কেনার ইচ্ছা আছে, তারপরে মেয়ের জন্য ব্যাগ কিনবো। হাঁড়ি পাতিল আছে, সিরামিক্সের জিনিস আছে, আরো অনেক কিছু আছে। এদিকে রাজধানীর যানজট এড়াতে অনেকেই ঝুঁকছেন ইলেকট্রিক বাইকের দিকে। আবার জ্বালানির বিকল্প হিসেবে এই বাইকগুলোকে বেশি সহজলভ্য ভাবছেন তারা। তাই ইলেকট্রিক বাইকের দোকানগুলোতেও দেখা যায় চোখে পড়ার মতো ভিড়। তেলের যে দাম আপনার 200 থেকে 250 টাকা, যে আমাদের 6 থেকে 60 টাকা চার্জ করলে আপনার 65 কিলোমিটার হচ্ছে। মেয়েরা আসলে রিক্সায় করে এদিক ওদিকে যায়, রিক্সা পায় না, রিক্সাওয়ালা কোন দিকে নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছে। তার চেয়ে মনে হয় নিজের একটা বাইক থাকলে ভালো হতো। জ্বালানির দাম বাড়ার কারণে ইলেকট্রিক বাইকের দিকে মানুষ একটু বেশি ঝুঁকছে। গেল 6 দিনে কাঙ্ক্ষিত বেচাকেনা না হলেও আজ ভিড় বেশি হওয়ায় ভালো ব্যবসার আশা করছেন স্টল প্রতিনিধিরা। 6 দিনে এরকম ভিড় হয় নাই, আজকে সকাল থেকে আলহামদুলিল্লাহ বেশ ভালো রাশ। আশা করছি যে ভালো বেচাকেনা হবে, কাস্টমার আসবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে বলেও আশা তাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। আচ্ছা।